হাই গাইস, আশা করি সবাই ভালো আছেন। আমাদের 4 নাম্বার ক্লাস চলে গেছে হলো 100 দ্বারা। পরেরটা আমরা হলো যদি জায়গায় 100 না থেকে আমাদের যদি কোনো চলক থাকে n যদি থাকে, এক্ষেত্রে আমরা কি করবো? আমরা এগুলোরে সম্পূর্ণ হলো সিলেক্ট করে দিই, নতুন করে হলো আমরা নতুন করে যদি করি, আমরা নতুন করে তাহলে এক্ষেত্রে আমরা আগে সূত্রই যদি বের করি, আয় সমান কত থেকে শুরু, একের থেকে শুরু, তার মানে আই সমান আমরা হলো নিলাম 1। আই সমান 1 কমা এর সমান 0, জানি আমরা যোগের সময় এর সমান হলো 0 দিতে হয়, তাহলে আই ইজ গ্রেটার দেন ইকুয়াল দিতে হবে। তাহলে আমাদের লাস্টের সংখ্যা কত n, তাহলে এই জায়গায় আমরা n দিব। এরপর আমরা 100 দিতাম, কারণ সংখ্যা ছিল তখন, সেজন্য আমরা হলো 100 দিতাম। লাস্টের সংখ্যা আমাদের n, সেজন্য n দিলাম। তারপর আমরা কত করে বাড়তেছে, যে আই সমান আই প্লাস হলো, তার মানে 1 করে হলো বাড়তেছে, সেজন্য 1 দিলাম। আমরা সূত্র ইউজ যদি করি, তাহলে s সমান s প্লাস হলো আই, এগুলো আমরা আগে কি করছিলাম, মানগুলো হলো বের করে দিলাম। এখন আমরা যদি এটা অ্যালগরিদম করি, তাহলে অ্যালগরিদমের দিক যাই। অ্যালগরিদমের দিক যদি যাই, তাহলে স্টেপ 1 এ আমরা জানি স্টেপ 1 স্টার্ট করতে হয়, স্টেপ 1 এ স্টার্ট করলাম। স্টেপ 2 তার মানে এটা স্টেপ 2 তে আমাদের হলো যে হিসেবে n এর কোনো মান নাই, সেজন্য আমাদের ইনপুট নিতে হবে। আগের বার 100 থাকতো, আমরা কি ইনপুট নিতাম না, কিন্তু এখন ইনপুট নিতে হবে। তাহলে ইনপুট হলো n, চলক n। স্টেপ 3 তে পরবর্তী স্টেপ আমাদের কি, এই যে জায়গায় যে এটা আমরা বের করছি, এটার আমরা হলো স্টেপ 3 তে আমরা এটা নিলাম। তারপর আমাদের হলো স্টেপ 4 স্টেপ 4 স্টেপ 4 আমাদের হলো কন্ডিশন, শর্ত কি, এই হলো আমাদের এটা শর্ত। তাহলে আমরা কি করলাম, হোয়াইল শর্ত দ্বারা হলো দিয়ে দিলাম। শর্ত যদি থাকে, তাহলে শর্ত আমরা হলো দুটাই নিতে হয়। যদি শর্তটা ইয়েস হয়, শর্তটায় ইয়েস আর শর্ত যদি ইয়েস হয়, তাহলে প্রিন্ট করবো আমরা হলো পরেরটা। প্রিন্ট করবো 4 এর পর স্টেপ আসবে 5, তাহলে প্রিন্ট করবো 5। আর যদি নো হয়, তাহলে প্রিন্ট করবো হলো 5 এর পর আসবে হলো 6। তাহলে স্টেপ 5 স্টেপ 5 এ যদি ইয়েস হয়, তাহলে প্রিন্ট করবো 5। তাহলে 5 কি, 5 আমাদের হলো এই জায়গায় যে শর্ত দেওয়া আছে, আই সমান আমাদের যে সূত্র দেওয়া আছে, এই সূত্র তাহলে স্টেপ 5 এ ইউজ করব। তাহলে আমরা কি স্টেপ 5 এ ইউজ করলাম এই দুইটা। এখন স্টেপ 6, তাহলে যদি নো হয়, তাহলে স্টেপ করবে 6 হলো প্রিন্ট করবে। তাহলে স্টেপ 6, এখন 6 আমাদের হলো প্রিন্ট দিবে, প্রিন্ট দিবে এস, রেজাল্ট দিবে। আমরা রেজাল্ট আর ইয়ে করলাম। স্টেপ 7, তাহলে প্রিন্টের পরে এন্ড করে দিলাম। এগুলো অ্যালগরিদম। আমরা যদি ফ্লোচার্টে যাই, আমরা ফ্লোচার্ট
ফ্লোচার্ট বা প্রবাহ চিত্র। তাহলে চিত্রগুলো আমি একটু অঙ্কন করে নেই। তাহলে প্রথম চিত্র আমাদের হলো স্টার্ট। তাহলে আমরা কি করব, স্টার্ট করব। তাহলে দিলাম স্টার্ট। তারপর চাই আমাদের ইনপুট। তাহলে আমরা কি নিলাম, ইনপুট হলো n। তারপর আমাদের হলো সূত্র। তাহলে সূত্র আমরা ইউজ করলাম i সমান হলো 1, s সমান হলো 0। তারপর আমাদের কি কন্ডিশন, শর্ত হলো i greater than equal n। তাহলে দিলাম n। তারপর এখানে আমাদের কি, আমাদের হলো i সমান i প্লাস হলো 1 এটা। তারপর আমাদের হলো যদি সূত্র ইউজ করি, i সমান হলো i প্লাস হলো 1। পরটা আমাদের সূত্র হলো s সমান s প্লাস হলো i। এটা যদি s হয়, yes, এটা যদি yes হয় তাহলে এটা হবে, আর যদি নো হয়, যদি yes হয় প্রিন্ট 5 আমরা প্রিন্ট করলাম, আর যদি নো হয় তাহলে প্রিন্ট করব হলো 6। এই জায়গায় দিলাম প্রিন্ট করব s, প্রিন্ট করব হলো s কে s। তারপর প্রোগ্রাম কি করে দিলাম, এন্ড করে দিলাম, এন্ড। হলো আমাদের ফ্লোচার্ট। আমরা জানি এই প্রোগ্রামের তিনটা হলো সি ভাষায় করতে হয়। তাহলে তিনটা আমরা যদি করি, আমরা প্রথম হলো ফর লুপে দিক যদি হলো করি, সি প্রোগ্রাম, সি প্রোগ্রামের প্রথম আমরা করব হলো ফর লুপে যদি করি, প্রথম আমাদের হ্যাশট্যাগ, আমরা হ্যাশট্যাগ নিলাম inclt include stdio dot h, তারপর int integer main ফার্স্ট ব্র্যাকেট, তারপর কি সেকেন্ড ব্র্যাকেট শুরু করলাম int integer নিলাম হলো i। আর এই জায়গায় আমাদের কি ইনপুট, তার মানে n, তাহলে নিলাম n। তাহলে আমরা করব সাম, মানে s সমান নিয়ে নিলাম হলো 0। তারপর কি স্টপ করে দিলাম। আর আমরা জানি যদি কখনো এটার মান দেওয়া না থাকে তাহলে দুইটা লাইন লিখতে হয়, সেজন্য লিখলাম দুইটা লাইন printf enter inverted comma enter the value of। এই জায়গায় একটা, সেই হিসেবে আমরা কি দিলাম, n দিলাম। একটা থাকলে তাহলে n, তারপর এই চিহ্ন দিলাম, ইনভার্টেড কমা আমাদের ক্লোজ। তারপর আমরা কি দিলাম, এর স্টপ করে দিলাম, স্টপ printf। তারপর scanf ইনভার্টেড কমা শুরু। আমরা জানি মাত্র একটা চলক, সেই হিসেবে আমাদের পার্সেন্টেজ নিতে হবে একটা, তারপর দিলাম আমরা কমা, তাহলে আমাদের প্রিন্ট, তাহলে এন্ড দিতে হবে হলো n। তারপর আমরা কি করলাম, স্টপ করে দিলাম। এই হলো স্ক্যানএফ। প্রিন্টএফ গেল, আমাদের স্ক্যানএফ চলে গেল।
স্ক্যানএফ। তারপর এটা আমরা কি করব, ফর লুপে করব, সেজন্য হলো ফর দিলাম। ফর এর স্টেটমেন্ট আছে, স্টেটমেন্ট কি, স্টেটমেন্ট হলো আমাদের সাজাতে হয়। প্রথম যে আমরা যে বের করছিলাম ওই জায়গায় থেকে দিব যে আই ইকুয়াল হলো 1, তারপর স্টপ করে দিই। তারপর আমাদের কন্ডিশন আই ইজ গ্রেটার দেন ইকুয়াল দিলাম, এটা আমাদের হলো n। তারপর আবার স্টপ করে দিলাম। তারপর আমাদের হলো আই সমান আই প্লাস হলো 1। এই স্টেটমেন্ট সাজাতে হবে, অন্য স্টেটমেন্টে সাজানো যাবে না, যেভাবে আছে এই স্টেটমেন্ট সাজালে তাহলে। তারপর সেকেন্ড ব্র্যাকেট শুরু করলাম। তারপর এই যে আমাদের সূত্র কি, এস সমান এস প্লাস হলো আই, স্টপ করে দিলাম সূত্র। তারপর আমাদের কি দিবে, প্রিন্ট দিবে। আমরা দিলাম প্রিন্ট, তাহলে প্রিন্টএফ পার্সেন্টেজ ইনভার্টেড কমা পার্সেন্টেজ ডি কমা, তাহলে আমাদের রেজাল্ট দিবে হলো এস, সেজন্য দিলাম এস। তারপর কি স্টপ করে দিলাম। তারপর রিটার্ন 0 স্টপ, তারপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এই হলো আমাদের ফর লুপ। আমাদের ফর লুপ শেষ। তারপর আমরা যদি ফর লুপ while লুপ করি, while লুপ তাহলে while লুপে আমাদের কিছুই না, হ্যাশট্যাগ ইনক্লুড এই পর্যন্ত আমরা কি করি, স্ক্যানএফ এই পর্যন্ত যেমনি আছে এইভাবে আমরা হলো লিখে দিই। এই পর্যন্ত আমরা লিখে দিলাম স্ক্যানএফ পর্যন্ত। তারপর এই জায়গায় আমাদের পরিবর্তন করতে হবে যে আই ইকুয়াল এই ফর স্টেটমেন্টে যেগুলো আছে এগুলো আমরা সাজিয়ে দিব। আই সমান 1 কি করলাম, স্টপ করে দিলাম। এটা আমাদের হলো while লুপ, সেজন্য দিলাম হলো while। তারপর এই যে আমাদের দ্বিতীয় যে কন্ডিশন আছে এই কন্ডিশনটা আমরা হলো এই জায়গায় দিয়ে দিই। তারপর কি করি, স্টপ করে দেই, দিলাম স্টপ। তারপর while গেল, while পর আমাদের যে জায়গায় সূত্র আছে এই সূত্রটারে আমরা হলো নিচে বসিয়ে দিই যেভাবে আছে। তাহলে এই জায়গায় যেভাবে আছে আমরা কি করি, এটারে ঠিক এইভাবে বসিয়ে পর নিচে আমাদের একটা লাইন দিতে হবে। সেটা হলো এই জায়গায় যে লাইনটা আছে এই লাইনটা হলো এই সূত্রের নিচে আমরা হলো বসিয়ে দিলাম। তারপর আমাদের যে প্রিন্টএফ আছে তাহলে এটা আমরা কি করবো, এই প্রিন্টএফ রিটার্ন যেমনি আছে এইভাবে দিয়ে দিই। তাহলে আমাদের এটা হয়ে গেল while। এটা আমাদের while লুপ হয়ে গেল। তারপর আমরা যদি ডু while লুপে করি, ডু while লুপ এটা আমরা করবো হলো ডু ডট ডট while, ডু while
ডু হোয়াইল লুপে আমরা এই জায়গায় যা আছে হ্যাশট্যাগ ইনক্লুড ইন্টিজার মেইন তারপর প্রিন্টের এই জায়গায় যেভাবে আছে আমরা কি করবো এই পর্যন্ত হলো লিখে দিলাম। তাহলে এই পর্যন্ত আমাদের লেখা শেষ। তারপর এই জায়গায় হোয়াইল ছিল, এই হোয়াইলের পরিবর্তে আমরা এই জায়গায় দিব হলো ডু, তাহলে দিলাম ডু। তারপর এই হোয়াইলের পরে আমাদের যেমনি আসছিল ঠিক এইভাবে আমরা হলো এই অংশটারে হলো দিয়ে দিব। এখন এই জায়গায় যে হোয়াইলটা ছিল এই হোয়াইলটারে আমরা কি করবো এই প্রিন্টের আগে দিয়ে দিব, দিয়ে দিলাম প্রিন্টের আগে। এই হলো আমার ডু হোয়াইল লুপ, এই হলো ডু এই জায়গায় হোয়াইল, বলে হলো ডু হোয়াইল হলো আমাদের প্রোগ্রাম মোটামুটি হলো শেষ। তাহলে আমরা আগের বার করছি যে 100 দ্বারা, আর এবার করে দিলাম হলো, এবার আমরা করলাম যে আমাদের এগুলা চলক যদি থাকে তাহলে কিভাবে করতে হয় ওটা আমি বুঝতে পারছেন। এই হলো আমাদের প্রোগ্রাম, ফর লুপ, হোয়াইল লুপ আর ডু হোয়াইল লুপ। আর এই জাতীয় যদি পারা যায় সম্পূর্ণ যতগুলা সিরিজ আছে সূত্র যদি বের করা যায়, মানে এইভাবে যদি বের করা যায় তাহলে এই পদ্ধতিতে যতগুলাই অঙ্ক আছে সম্পূর্ণ করা যাবে। ওকে, আশা করি ভালো থাকেন, সুস্থ থাকেন, আর বেশি বেশি প্র্যাকটিস করেন, অটোমেটিক বুঝতে পারবেন। আল্লাহ হাফেজ।